তারপর তারপর আমি ধীরে ধীরে চলতে লাগলাম। আমার আগে আগে মহুলি, তার অনেক অনেক আগে সারো। আমার আর মহুলির দূরত্বটা ক্রমশ কমতে থাকলো, ক্রমশ কমতে থাকলো, যেন মনে হলো মহুলি ইচ্ছে করে পা ফেলছে না, ইচ্ছে করে পা ফেলছে না যাতে আমি ওর কাছাকাছি আসতে পারি। আমি জানি না, আমার যেমন ওর সম্পর্কে একটা বিরাট কৌতূহল, একটা বিরাট প্রশ্ন, যে দিনেও বেরোয় না কিন্তু শুধু সন্ধ্যার পর রাতে কেন বেরোয়। ওরও মনে হয় কোনো বড় প্রশ্ন আছে আমাকে নিয়ে। কি সেই প্রশ্ন? দুজনকে উত্তর দিয়ে বিষয়টা ভাগ করে নেব। পাশ দিয়ে সুবর্ণরেখার জল কুলকুল করে বয়ে যাচ্ছে। নদীর তীর ধরে ধরে জঙ্গলের রেখা, দূরে সব বন যেন ছায়ার মতো মিলিয়ে গেল। যেন মনে হচ্ছে একটা প্রাচীন প্রকৃতির মধ্যে বহুদিন আগে, হাজার হাজার বছর আগে কোনো এক মানুষহীন শুধুমাত্র উদ্ভিদময় একটা জগতে আমি আর মহুলি কাছাকাছি চলে আসি। দূরত্ব কমে গেল, চারিদিকে নীরব, শুধু আমাদের দুজনের মধ্যে সুবর্ণরেখার কুলকুল শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। অদ্ভুত দুটো চোখ, সে চোখে জিজ্ঞাসা, সে চোখে করুণ আর্তনাদ, সে চোখে যন্ত্রণা, দুঃখ, বেদনা, হতাশা সবকিছু মিলেমিশে কেমন যেন আমার 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 সারা শরীরে একটা শিহরণ করাচ্ছে। চোখে চোখ রাখতে সাহস হচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি আমাকে আক্রমণ করে বসবে। অনেক সময় খুব সরল স্বচ্ছন্দ একটা সাধারণ জিনিসও যেন ভীষণ রকমের আক্রমণাত্মক হয়ে ওঠে। ঠিক সেরকমই কিছু একটা হয়ে যেতে পারে। তবুও সাহস নিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ তুই সকালবেলা কেন বেরোস না, সন্ধ্যেবেলা কেন বেরোস, রাত্রে কেন বেরোস, সকালে বেরোনো না বেরোনোর কারণ কি? এক ঝলকে কথাগুলো বলে দিয়ে যেন বুকটা হালকা হয়ে গেল। কথাগুলো শুনে তার কোনো ভাবান্তর হলো না। আমার দিকে তাকিয়ে আর আকাশের দিকে একবার মুখ দেখি, মাথাটা ধীরে ধীরে নামালো, নামিয়ে আমার কাছে এলো। আমার জামার কলারটা ধরে ফেলল। আমার মধ্যবিত্ত পৌরুষ যেন হঠাৎ কেঁপে উঠলো। মনে হলো এটা কি হতে যাচ্ছে। সমস্ত রকমের ভয়, ভীতি, ভাবনা, সবকিছু চিন্তা আমার মনের মধ্যে যখন পাক খাচ্ছে, তখন ধরে নিয়ে আমাকে বলল, আমি শুধু রাত্রে বেরোই, এটাই তো? সারাটা দিন আমার গোটা শরীর জ্বলে, গোটা মন জ্বলে, আমাকে শান্ত থাকতে দেয় না। রাত্রে যখন এই প্রচন্ড গরমেও আমার ঠান্ডা লাগে, যখন গোটা শরীরটা আমার কাঁপতে থাকে, তখন কাঁপতে কাঁপতে এসে সরাসরি আমি শুয়ে পড়ি সুবর্ণরেখার জলে। সেই জল যখন আমার শরীরের উপর দিয়ে বয়ে যায়, তখন অদ্ভুত একটা ঠান্ডা লাগে, আরাম লাগে। কখনো তুই রাত্রিবেলা শুয়েছিস, কখনো তুই দেখেছিস, কখনো তুই জানিস কিভাবে সন্ধ্যায় বেরোতে হয়, দুপুরে না বেরিয়ে?
তারপর আমাকে শুধু বলল, হাতটা বাড়িয়ে আমার হাতটা খপ করে ধরে শুধু আমাকে বলল, চল, একটা আজব জিনিস তোকে দেখা।